বসে দেখি 17 জ্যামিতির প্রয়োগ। এবিসি 1 নম্বর, এবিসি ত্রিভুজে বি ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড। তাহলে আমি যদি এখানে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি, এবিসি, তাহলে বি ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড আই বিন্দুতে ছেদ করেছে সমদ্বিখণ্ড, আবার এই সি কোণের সমদ্বিখণ্ড আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করি বিআইসি এই কোণটা ইকুয়াল টু হচ্ছে 90 প্লাস বিএসি। এই যে এই কোণটা, এটা বিএসি কোণের সমান, 90 প্লাস বিএসি কোণের সমান। তা আমরা এবিসি কোণ আঁকলাম। তাহলে আমরা কিন্তু জানি, প্রথমে আমরা লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি, যদি 2 দিয়ে ভাগ করে দিই, a/2 প্লাস b/2 প্লাস c/2 ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে b/2 প্লাস c/2 ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস a/2, এটা লিখতে পারি। এখন ধরো বিআইসি ত্রিভুজে, এখন বিআইসি ত্রিভুজ থেকে দেখো তিনটে কোণের সমষ্টি কিন্তু আমরা পাচ্ছি 180 ডিগ্রি, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি b/2 আর এটা হচ্ছে c/2। তাহলে লিখতে পারি b/2 প্লাস c/2 প্লাস বিআইসি, এই যে বিআইসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেখো আমরা এখান থেকে বি প্লাস সি কোণ লিখতে পারি b/2, যদি আমরা করি b/2 প্লাস c/2, তো b/2 প্লাস c/2 ইকুয়াল টু কত? 90 মাইনাস, এখানে b/2 হবে, b/2 প্লাস বিআইসি ইকুয়াল টু 180। তো এইটার ভ্যালু হচ্ছে 90 মাইনাস a/2 প্লাস বিআইসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আচ্ছা, এবার বিআইসি ইকুয়াল টু যদি দেখি আমরা, বিআইসি ইকুয়াল টু, এগুলো এই পাশে দিয়ে দিচ্ছি, 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস a/2 প্লাস a/2। তাহলে বিআইসি লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে, বিয়োগ করলে 90 ডিগ্রি প্লাস a/2 মানে হচ্ছে বিএসি, বিএসি। তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল 1 নম্বরটা।